কাঠালী উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দের সাথে রাজনীতির হাত ধরেই রাজনীতির মূল, সেজন্যই কাঠালী অনুভব করছে, অনুধাবন করছে যে রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে কাঠালীর উন্নয়ন নিয়ে সদস্যবৃন্দ আমরা যারা আছি মত বিনিময় অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন কাঠালিয়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জনাব মোহাম্মদ রাকিবুল। আমরা কাউকে কেউ চিনি না, অনেকে আমাকে ফেসে চেনেন কিছু লোকে, কিন্তু সবাই আবার চেনেন না, বা আমি কী করি না করি জানেন না। আবার আপনারাও যে ছাত্র দলের সাথে জড়িত বা তার নেতৃত্ব দিয়েছেন এটাও আমরা জানি না অনেকেই, বা চিনি না, এটা আমরা ফেসে চিনি। সেই জন্য আমরা মনে করলাম যে এটা জরুরি হয়েছে। রাজনৈতিকভাবে যে কর্মকাণ্ড পরিচালিত হয় সেটি কিন্তু ছাত্র দলের হাত দিয়ে, ছাত্র দলের মাধ্যমেই মূল দলে সেই কাজগুলো পৌঁছে এবং তাদের মাধ্যমে। আমি একটা জিনিসই বিশ্বাস করি, আওয়ামী লীগ এবং বিএনপি এরা একটা যদি হয় উত্তর মেরুর আর একটা দক্ষিণ মেরুর, তাদের সাথে আমাদের কোনো নৈতিকতার কোনো মিল নেই, আদর্শের কোনো মিল নেই। তারা হচ্ছে ভারতের গোলাম আর আমরা ভারতের জম। এটা আপনারা শুধু আমাদের বাবর সাহেবকে দেখলেই পাবেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সে, এত কয়েক বছর সে যে জেলে ছিল, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বের হবেন। আর একটা কথা হচ্ছে যে আপনারা যারাই আছেন, এই কয়েক বছরে মাদকের সয়লাভ আমাদের টোটাল বাংলাদেশ। মাদকের ব্যাপারটা আমি চাই আমাদের সাংবাদিকবৃন্দ যারা আছেন তারা একটু গুরুত্ব সহকারে দেখবেন, কারণ এই মাদক আমাদের সমাজের সবথেকে বড় অবস্থা। আসলে ইনোয়ান আমি তো দেখছি ইনোয়ান আমাদের ছাড়া কিছু হইতো না, ওই সময় আমাদের ছাড়া ইনোয়ানে কোনো কিছু করা হলো না, যার মূল তারা যোগাযোগ করতে, কারণ নিজে ভালো থাকতে হইতো। যাই হোক, আমাদের কাঠালিয়ার সেখানে আমার কথাগুলো সবাই বুঝতে পারবে। আমি হয়তো ওই রকম বুঝাইতে নাও পারি, কিন্তু সবাই একটু বোঝার চেষ্টা করবে, তাহলে আশা করি বুঝতে পারবে। বিগত দিনে এই স্বৈরাচারী শাসকের সময় কি হয়েছে আমরা এটা সবাই জানি, তারপরেও কিছু কথা না বললেই নয়। এখানে সাংবাদিক দ্বারা আমাদের কাঠালিয়ায় সাধারণ জনগণ অনেক হ্যারেজের শিকার হয়েছে, এটা অস্বীকার করার মতো কোনো ওয়ে নেই। সাথে আমি আরেকটা বিষয় বলে রাখি, যেটা হলো সাংবাদিকদের ভিতরে কেউ ধান্দ্রাবাজি করলে আপনারা যেমন সেটার প্রতিবাদ করবেন, সেইভাবে সাংবাদিকদের কাজে হলো প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে তাদের কলমের লেখনের মাধ্যমে প্রতিবাদ করা। প্রত্যেক সাংবাদিকই এখানে কিন্তু বিএ পাস, নর্মালি তারা কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করা। আর একটু আগে যে বললেন যে বুঝপুর, হ্যাঁ আমরাও দেখি আমাদের এলাকায় অনেক একটা সাংবাদিকতা কার্ড জুলাই আড়ে এবং যাইয়া কোন জায়গায় কেটা কী করছে, কার পিসফুলে কী আছে এ ছবি তোলে আর তাদেরকে জিম্মি করে, কিন্তু তারা কিন্তু এই ক্লাবের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। এমনকি তাদের যদি আপনি খোঁজ দেন, এসএসসি পাস তো দূরের কথা, মানে ক্লাস 8 পর্যন্তও পড়ে না। ওদেরকে আমরা সাংবাদিক হিসেবে মনেও করি না, আর ওরা কোনো ভালো মিডিয়ার সাথে যুক্তও নেই। হলুদ সাংবাদিক তারা বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন অপপ্রচার চালায়, যাতে আমরা আমাদের সমাজ ষড়যন্ত্রের শিকার না হয়। আমরা চাই সাংবাদিক যেখানেই যাক একটা সুস্থ মস্তিষ্ক যেন একটা সুন্দর পরিবেশে একটা বিনা সমস্যা বা কোনো ষড়যন্ত্রমূলক যদি কোনো কর্মকাণ্ড হয় সেটা যেন ফেয়ারভাবে তদন্ত করে দেখে। মূল্যবান কথা, গুরুত্বপূর্ণ কথা বলার সুযোগ দেওয়া। এছাড়া আমি বলবো কাঠালিয়া উপজেলার অনেকেই আছেন প্রেস ক্লাবের সাথে জড়িত, আমরা সবাই তো সবাই চিন্তামনা এবং অনেককেই চিন্তা অধীনে ছিলাম, যার কাছে কোনো সঠিক বলতে কোনো জিনিস ছিল, কিন্তু আমরা চাচ্ছি যে সামনের দিনগুলোতে আমরা সঠিক বিচার পাবো এবং আপনাদের সাংবাদিকদের কাছে আমাদের বিনোদন নিবেদন এই যে আপনারা যেটা হয় সঠিকটা যদি আপনারা প্রচার করেন তাহলে মনে হয় যে আমাদের জন্য ভালো হয়। এই ফাট পরিচয় হলো, কিন্তু আমাদের এলাকায় ম্যাক্সিমাম সাংবাদিক আছে এরকম, মানে ব্যক্তির স্বার্থের জন্য তারা 500 টাকা 1000 টাকা এখানে, মানে তাদের একটা সিন্ডিকেটই আছে। এগুলো আমরা সাংবাদিকদের ছোটো করবো না, কিন্তু এটা তাদের মানে পেশাকে বিক্রি করে, যাতে আপনাদের মতো ভদ্র মানুষের সুনাম নষ্ট করে এরকম।